কিয়ামতের দিনে এক শ্রেণী উঠবে খুব ঠান্ডা মাথায়, শেষ কথা আমার, তার আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় রব্বুল আলামিন, আমরা আজকে বড় বিপদে পড়ে গেছি। বুক চাপড়াবে, মুখ চাপড়াবে, জাহান্নাম তাকে গ্রাস করবে। বলে দাঁড়াও, জাহান্নামে ফেলার আগে তার মুখ দিয়ে কথাটা শুনে নাও। তারা বলতে শুরু করবে, আল্লাহ আজকে আমাদের বিপদ ছোট্ট একটা কারণে। কি কারণ? লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আজকে যদি আমরা ফুলানকে বন্ধু না বানাতাম, বেঁচে যেতাম। এখানে যারা বসে আছেন, মাইকের শব্দ যাদের যাচ্ছে, ভয়ের অশ্বকারে ফুল অয়কারে লার দুন্তান্ন, এই ফুলান নামে আমার কারো বন্ধু আছে নাকি? না, তাহলে আমরা তো বেঁচে গেলাম। আমাদের ফুলান নামে কোনো বন্ধু নাই। আল্লাহ বলছেন, না না না, এই ফুলান মানে সেই ফুলান নাই। আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। একসাথে বলেন, ফুলান মানে কি? এটা হচ্ছে একটা শূন্য স্থান আল্লাহ দিয়ে রাখছেন। আল্লাহ বলছেন, ওই দিন যাওয়ার পরে বলবে, আল্লাহ আমার যদি অমুক বন্ধু না থাকতো, বেঁচে যেতাম। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওই বন্ধু তোর কি ক্ষতি করছিল রে? তুই ধানের খেতাবাদ করছিলি, পাকা ধানের উপর দিয়ে মই দিয়ে দিছে নাকি? শীতের দিন একদিন ড্রেনের মধ্যে লাত্থায় তোরে ফেলছিল নাকি? কি তোর ক্ষতি করলো যেই কারণে আজকে তুই আফসোস করিস? বান্দা বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ সে আমার বড় একটা ক্ষতি করছে, কি জানো নাকি? আমি তো হেদায়েত পেয়ে গেছিলাম, আমি দিনের দিকে চলেই আসছিলাম, আমি তোমার হেদায়েতের রাস্তায় উঠেই গেছিলাম। লাকাদ আদাল্লানি আনিয যিকির, কিন্তু সে আমাকে কৌশলে কোরআন থেকে দূরে সরায় দিয়েছে। কেমনে সরালো তোকে? তুই আল্লাহ রাব্বুল আমিনের বান্দা, ওই বন্ধু তোরে কেমনে প্রভাব বিস্তার করলো? আমি ছোট্ট ছোট্ট 3টা উদাহরণ দেই। এরকম ঘটনা আছে কিনা? প্রিয় ভাইরা, চলেন আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একজনও কার্পণ্য না করে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পদ্ধতিতে আমরা সকলে কোরআনে প্রবেশ করি। সকলেই আমার সাথে সমস্বরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। সম্মানিত হাজিরিন, আজকে মূলত আমরা যে বিষয় থেকে কথা শুনবো সেটি হচ্ছে, এই যে দুনিয়ায় আমরা জীবনে আছি, এই জীবন একদিন আমাদের শেষ হবে, ঠিক কিনা? আল্লাহর সামনে একদিন আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এবং আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, তখন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বিচার ফাইসালা করে আমাদের যার যার প্রাপ্য বুঝাই দিবেন। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আমিন কারোর সাথে কোনো জুলুম করবেন, এ বিষয়কে আমরা একমত। কিন্তু দুটোর বিষয় আমাদেরকে একটু ভালো করে খেয়াল করে বুঝতে হবে। অন্যান্য সৃষ্টির সাথে আমরা কিভাবে আলাদা? আল্লাহ রাব্বুল আমিনের সৃষ্টিগুলা 3টা ক্ষেত্রে 3 ভাবে আল্লাহ রাব্বুল আমিনের সৃষ্টি বিন্যস্ত। একটা সৃষ্টি হচ্ছে ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী, আর একটা চিরস্থায়ী। ভালো করে বোঝেন, ক্ষণস্থায়ী সৃষ্টি মানে কি? আপনার বাড়িতে আপনার মা মুরগি বসালো, এই বাচ্চা উঠলো, আস্তে করে বড় হলো। একদিন আপনার বাড়িতে মেহমান আসছে, মা বলছে মুরগি ধরতো, ধরার পরে জবাই দিয়ে দিয়েছেন, বাড়িতে রান্না করে ফেললেন। আপনার সামনেই তৈরি হলো, আল্লাহই করছেন, কিন্তু আপনি তার শুরু দেখছেন, শেষও দেখছেন। পেঁপে গাছ একটা বড় হয়েছিল, হঠাৎ করে পেঁপে গাছ মরে গেল। একবার কলা ধরলো, কলা গাছ মরে গেল। তার মানে সৃষ্টি আছে, আবার সমাপ্তিও আছে। এটা আপনি চোখে দেখছেন, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি, কিন্তু ক্ষণস্থায়ী। বুঝাতে পারছি? আরেকটা সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী। ওই আকাশ সৃষ্টি আল্লাহ করছেন, শেষও হবে, কিন্তু কবে সৃষ্টি হয়েছে আর কবে শেষ হবে? সূর্য, তারা কবে সৃষ্টি হয়েছে, কবে শেষ হবে আমি জানি না। এটা আল্লাহর সৃষ্টি, দীর্ঘস্থায়ী। আরেকটা কি? চিরস্থায়ী। আলমে আরওয়াহাতে আল্লাহ রাব্বুল রুহুকে একত্রিত করলেন, জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের রব? সবাই বললে হ্যাঁ।
ওই স্বীকারোক্তি নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওই পিতার নসল দিয়ে মাহের রেহেম দিয়ে আমাদেরকে রূহ দিয়া আমাদেরকে দুনিয়ায় পাঠালেন। এরপরে মৃত্যু নামক যানবাহন পাঠালেন। ওই যানবাহনে চড়ে আমরা পরকালের যাত্রায় রওনা হয়ে গেলাম। আল্লাহর সামনে আবার দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফায়সালা করে জান্নাতে ঢুকাবেন অথবা জাহান্নাম। জান্নাত চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। তাহলে এই রূহ যেটা সৃষ্টি হলো আবার জান্নাতে গেল জাহান্নামে গেল, কতদিনে এটা শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমরা হচ্ছে মানুষ আর জিন, ওই 3 নম্বর সৃষ্টির অধিভুক্ত। সুতরাং চাইলেই আমি শেষ হয়ে যাব, আমার শেষ এটা মুখের কথাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। কথা কি বুঝাতে পারছি ভাই? এখন আল্লাহর সামনে যে আমরা দাঁড়াবো, পরকালে আল্লাহর সামনে যে উঠবো, আল্লাহ বলছেন বান্দা ওই দিন উঠার পরে সব মানুষ কিন্তু একভাবে উঠবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওই দিন ওঠার পরে মানুষের বর্ণনা ভঙ্গি অনুযায়ী মানুষের প্রকরণ হবে 9 ধরনের। 9 ভাবে মানুষজন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন নিজেদের কথাগুলো উপস্থাপন করবে। মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে পৃথিবীতে যত পরীক্ষা তার ফলাফল যত বড়, ওই প্রশ্নপত্র তত গোপন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় ফলাফল দিবেন জান্নাত। কিন্তু আল্লাহ একটা বান্দাও যেন জাহান্নামে না যায় এই জন্য সব প্রশ্ন আউট করে দিয়া বান্দাকে প্র্যাকটিস করাইছেন যাতে আমার বান্দা ওই দিন একজনও ধরা না খায়। আজকে আমরা মূলত আলোচনা করব কিয়ামতে আল্লাহর সামনে যারা উঠবে এর মধ্যে থেকে 4 শ্রেণীর ব্যক্তি যারা আল্লাহর কাছে উঠবে, তাদের ওঠার পরে তাদের মুখ দিয়ে তারা কি বলবে, যেই পয়েন্টে তারা আটকায় গেছে ওই সমস্যাগুলো লাগেই জানাইছেন। যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা শুধরাই নিব, আর যদি না থাকে তাহলে আমরা আরো ভালো মুসলিম হওয়ার জন্য চেষ্টা করব। এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় পরকালে আল্লাহর সামনে উত্থিত 4 ধরনের মানুষের বর্ণনা এবং তাদের ধরা খাওয়ার কারণ। একসাথে বলতে হবে। আজকে আলোচনা হবে কয় ধরনের বর্ণনা, একসাথে বলতে হবে কয় ধরনের। হাতগুলা ডান হাতটা রেডি করেন, নিচে নামান, নিচে নামাই বলবো কয় ধরন, একসাথে বলবেন 4 ধরন। কয় ধরন? সব হাত একসাথে ওঠে নাই, একসাথে তুলতে হবে। কয় ধরন? আরেকটা সুযোগ দিলাম, কয় ধরন? এই 4টা শুনবো, নিজেদের জীবনে নিব এবং চলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? চলেন তাহলে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে দলের বর্ণনা দিচ্ছেন, আল্লাহ বলছেন ও আমার হাবিব, যখন আপনার কাছে ইসলাম আসলো, আপনার কাছে যখন ঈমান দিয়ে দেওয়া হলো, নবী যখন দাওয়াতের কাজ শুরু করলেন, দাওয়াতের কাজ শুরু করার পরে ইমানদারদের প্রতি কি অত্যাচার হয়েছিল কম বেশি আমরা জানি। হযরতে বেলালের প্রতি কি অত্যাচার হয়েছে, হযরতে খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কি অত্যাচার হয়েছে, আল্লাহর নবী এগুলা সবগুলা দেখতেন। কিন্তু নবীজির ব্যাপার আল্লাহ বলছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নবী অত্যন্ত দয়াদ্র ছিলেন, দিলটা তার দুনিয়ার সবচেয়ে নরম দিল ছিল। আল্লাহ নবী এই কষ্টগুলা দেখতেন আর তার দিলটা তার ফেটে যেত। আল্লাহ বলছেন ও আমার হাবিব, কিন্তু আজকে আপনাকে এমন একটা দিনের বর্ণনা দিব যেই দিন আপনি ভিন্ন রকম একটা কিছু দেখবেন। আপনাকে মাকামে মাহমুদে বসায় দেওয়া হবে। আপনি মাকামে মাহমুদে বসার পরে আপনার সামনে পুরা হাসরের ময়দান চলে আসবে। ওই দিন আপনি প্রথম একটা দলকে দেখবেন, তাদের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে জানাচ্ছি কি দেখবেন। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইদ উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা। ও আমার হাবিব, আপনি দেখবেন একদল লোককে জাহান্নামের ফেরেশতা ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, পিটাইতে পিটাইতে জাহান্নামের সামনে এনে হাজির করেছে। যেই না হাজির করছে আজব এক সফটওয়্যার, আজব এক পাসওয়ার্ড তার সাথে মিলে গেছে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সামনে আসার সাথে সাথে জাহান্নামের দরজা খুলে গেছে। কিন্তু তাদেরকে জাহান্নামে ফেলার আগে জাহান্নামের সামনে তাদেরকে দাঁড় করানো হবে। আল্লাহ বলছেন এবার তারা বলতে শুরু করবে ফাকালু ইয়া লাইতানা, তারা একসাথে বলবে আমাদের জন্য আজকে বড় আফসোস। সাথে সাথে জিজ্ঞাসা করা হবে তোমাদের আফসোসের কারণ কি? তারা বলতে শুরু করবে নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন।
সবাই মিলে বলতে শুরু করবে, আল্লাহ রে আজকে আমাদের আফসোসের কারণ, একবার যদি আমরা দুনিয়ায় ফেরত যেতে পারতাম। ফেরেশতারা বলবে, ব্যাককল কোথাকার, দুনিয়ার থেকেই তো ফেরত আসছিস, আবার কেন দুনিয়ায় ফেরত যেতে চাস? সাথে সাথে তারা বলবে, দুইটা বিষয় ঘাটতি ছিল দুনিয়ায় আমাদের, এই জন্য আমরা আবার একটু দুনিয়ায় ফেরত যেতে চাই। কি ঘাটতি? বলে, এক নম্বর, একবার যদি আমরা দুনিয়ায় ফেরত যেতাম, আমরা আর কখনো আল্লাহর আয়াত অস্বীকার করতাম না। তার মানে বোঝা যায় দুনিয়ায় থাকা অবস্থাতে এই মানুষগুলা আল্লাহর আয়াত অস্বীকার করেছিল। এখন গাজীপুরের মুসলমানকে যদি জিজ্ঞাসা করে একটু বুদ্ধি কাটায় উত্তর দেন তো, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করি? কথা বলেন, করে? বলছি তো আওয়াজ দিয়ে না, কিন্তু এবার একটু হিসাব মিলাই, আমি ওই দলের মধ্যে আসি না নাই? আপনি হঠাৎ করে রওনা হয়ে গেছেন ঈদের সময় বাড়িতে, ঈদের সময় বাসের মধ্যে সিট পাওয়া বিরাট টাফ। আপনি টঙ্গী পার হইয়া গাজীপুর দিকে চন্দ্রার দিকে যখন যাচ্ছেন, বাসের মধ্যে এমন ভিড়, পা ফেলার মতো জায়গা নাই, রডটা কোনো রকম ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় যাওয়া লাগে, হয় কিনা এরকম? নড়ার সুযোগ নাই, চড়ার সুযোগ নাই। হঠাৎ করে আসরের আজান শুনেছেন আপনি, হঠাৎ করে মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাম, আপনার হৃদয়ের মধ্যে ডাক দিছে, নামাজটা তো আমার পড়ে ফেলা উচিত, কিন্তু আপনার ওযু নাই, তায়াম্মুম করবেন এরকম পরিবেশ নাই, বা সালারাজে দাঁড়ায় বলবেন নামানোর মতো সুযোগ নাই, আপনার ভিতরে অশান্তি, নামাজ বোধহয় মিস হয়ে গেল, না নামাজ পড়তে পারি না, বাস কখনো কেবলার দিক ঠিক থাকে না, কোনো দিক হয়, এরকম করতে করতে মাগরিবের ওয়াক্ত এসে গেছে, আপনার নামাজটা ফৌত হয়ে গেছে। বুঝে থাকলে বলেন, এই যে নামাজটা আপনার মিস হয়েছে, এইটাকে আপনি ইচ্ছাই করছেন নাকি অনিচ্ছায়? অনিচ্ছায়। এইটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিতেও পারেন, কিন্তু আপনার কোনো কাজ নাই, আপনি বসে আছেন, আপনি শুয়ে আছেন, আপনার অজস্র ফুরসত আছে, কিন্তু আপনার জন্য মসজিদ থেকে আজান হয়ে গেছে, আপনি নামাজে যান নাই, মসজিদের আশপাশে ঘুরছেন, আড্ডা মারছেন, ক্যারাম বোর্ড খেলছেন, চা খাইছেন, মোবাইল চালাইছেন, কিন্তু নামাজের মধ্যে হাজির হয় নাই, অথচ আল্লাহ আপনাকে নামাজের জন্য ডাক দিয়েছিল, এইটাই নামাজ যে বাদ দিলেন, এইটা কি অনিচ্ছাই না ইচ্ছায়? ওই দিন যাওয়ার পর আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, বান্দা তুই আবার কেন দুনিয়ায় ফেরত যেতে চাস? আপনি বলছেন, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তোমার আয়াত আমি বুঝছিলাম, কিন্তু আল্লাহ আমি বুঝে না বুঝে অনেক সময় তোমার আয়াত অস্বীকার করে ফেলছি। মানুষ অনেকবার আপনাকে বলছে নামাজ পড়া লাগবে, সত্য বলা লাগবে, মিথ্যার পক্ষে থাকা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, চোখের গুনাহ করা যাবে না, এইগুলো আল্লাহর আয়াত আপনি জানতেন, কিন্তু এগুলো মানে নেন। এখন বলেন তো, আল্লাহর কাছে যাওয়ার পরে যদি বলে, আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দাও, আমি দুনিয়ায় যেতে চাই, ওই দিন যাওয়ার পরে কি দুনিয়ায় ফেরত আসা যাবে? আল্লাহ এই জন্য বলছেন, দুনিয়ায় থাকতে ঠিক হয়ে যাও। এক নম্বরে, তোমার দ্বারা যেন আল্লাহর কোনো আয়াত অস্বীকার না হয়, এইটা তোমার প্রাথমিক পর্যায়, কিন্তু এইটার একটা চূড়ান্ত পর্যায় আছে, ওইটা বললে আবার আপনাদের মধ্যে ঝামেলা হতে পারে। বলা যাবে ভাই? ঝামেলা হবে না তো? অনেক মানুষ আপনি খুঁজে পাবেন, পণ্ডিত মার্কা মুসলমান, উনাকে যদি বলেন নামাজের ইসলাম, নো প্রবলেম, রোজার ইসলাম, নো প্রবলেম, করা উচিত, জাকাতের ইসলাম, ফরজ হলে দেওয়া উচিত, হজ দু একবার আমার সুযোগ হলে আল্লাহ দিলে চান্স পেলে করব, কিন্তু ওই মানুষকে যদি আপনি বলেন, যেই মানুষেরা বাংলাদেশের টাকাগুলা বিদেশে পাচার করে দিল, বাংলাদেশের ব্যাংকগুলা হাওয়া করে দিল, রাস্তাঘাটগুলা ইচ্ছা মতো তাদের মতো বানায় বানায় টাকা নষ্ট করলো, দেশের টাকা বিদেশে পাচার করে দিল, দুর্নীতির মহাসমুদ্র করলো, আগামীর বাংলাদেশে এই চোরদের বিচারটা আল্লাহর দেওয়া পেনাল কোড অনুযায়ী হোক, এই বিচারগুলা আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া নিয়ম তরিকা অনুযায়ী হোক, আল্লাহর শরীয়ত অনুযায়ী হোক। কোন নারীকে যদি কেউ অপমান করে, তাহলে আল্লাহর দেওয়া তরিকা অনুযায়ী তার বিচার করা হোক। এই মানুষগুলাই তখন বলে, ইসলামের আইনগুলা মধ্যযুগের, ওইগুলা আমাদের সমাজে চলে না, নামাজ রোজা চলে কিন্তু আল্লাহর আইন চলে না, এরকম বলনেওয়ালা লোক আছে না? না, কথা বুঝে বলেন, আছে? আল্লাহ বলছেন, ওই দিন যাওয়ার পরে তারা বলতে শুরু করবে,
আল্লাহ একবার দুনিয়ায় ফেরত পাঠাও, ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, এবার গেলে তোমার কোনো আয়াত অস্বীকার করব না। এই জন্য প্রিয় মুসলমান, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর সমাজ, আল্লাহর আইন কবে প্রতিষ্ঠিত হবে আমি জানি না, কে প্রতিষ্ঠিত করবে তাও জানি না, কিন্তু আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া শরীয়ত, তার থেকে উন্নত কোনো বিধান নাই। ওইটার প্রতি ঈমান আনার নাম মুসলমান, ঠিক না? ওইটা ক্লিয়ার না হলে আপনার ঈমান আনা হয় নাই। আল্লাহ বলছেন 1 নম্বর আসামি হাজির। এবার বাকিরা বলবে ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আর একবার দুনিয়ায় ফেরত পাঠাও, আমি তোমার প্রতি পূর্ণ ঈমান রেখে আসব। তার মানে বোঝা যায় ওনার ঈমানের মধ্যেও কতক জায়গাতে কিছু ঘাটতি ছিল, ঠিক না? অনেক মহিলা পাবেন আপনি, মা বোনেরা আওয়াজ শুনতেছে, বাপ রে বাপ, উনি যখন চাকরিতে যায় তখন ওনার পর্দা আছে, উনি যখন বাজার করতে যায় পর্দা আছে, কিন্তু দেখবেন যেই না ঈদের দিনে গেছে, যেই না কোনো বিয়ার দাওয়াত পাইছে, উনার সাজগুজ চলাফেরার মধ্যে তখন আর ইসলাম নাই। তার মানে বুঝে ইসলাম কতক জায়গায় লাগে আর কতক জায়গায় লাগে না। ওই মানুষগুলা কিন্তু আল্লাহর কাছে যে ফেঁসে যাবে। আল্লাহ বলছেন ওয়া নাকুনা মিনাল মুমিনিন, ওই দিন বলবে আল্লাহ বুঝি নাই দুনিয়ায়, এবার একবার দুনিয়ায় ফেরত পাঠাও, আমরা পূর্ণ ঈমানদার হয়ে আসব। আওয়াজ দিয়ে বলেন, ওই হাসরের ময়দানে যাওয়ার পরে দুনিয়ায় কি আবার ফেরত আসা যাবে? তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আমিন, আজকে তোমার আযাব দেখে ফেলছি, আজকে তোমার বিচার আমার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ আমাকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও। কেন দুনিয়ায় যেতে চাও? না'মাল সালিহা, আল্লাহ আমাদের কিছু আমলে ঘাটতি আছে, এবার একবার ফেরত পাঠাও, আমরা আমল করে তোমার কাছে আসব। আল্লাহ বলছেন বান্দারে, এখনো হাসরের ময়দান হয় নাই, এখনো তোমার আমল আল্লাহর সামনে উপস্থাপিত হয় নাই, কিন্তু আজকে গাজীপুরে তোমাকে জানাই দেওয়া হচ্ছে মুসলমান, নিজের আমলের দিকে তাকাও, একবার বিবেচনা করে আসো রব্বুল আমিনের কাছে তোমার আমলের ঘাটতি কি। আমাদের সালাফরা বলতেছেন এই আমলের ঘাটতি দ্বারা মূলত আল্লাহ কি বুঝাইছেন জানো নাকি? নিজেদের জীবন যদি একটুখানি অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো। ওই যে যখন 10 বছর বয়স ছিল, 11 বছর বয়স ছিল, মক্তবে গেছিলাম, 10টা সূরা মুখস্থ করছি, আজকে আমার বয়স বাড়তে বাড়তে 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, আজকে আমি নানা হয়ে গেছি, আজকে আমার সংসার হয়ে গেছে, আজকে আমার জমি হয়ে গেছে, কত দিকে বাড়লাম। কিন্তু এই 10 বছর বয়সে যে 10টা সূরা মুখস্থ ছিল, বাকি 40 বছর বয়সে আর একটা নতুন সূরা মুখস্থ হয় নাই। কত দিকে বাড়তে বাড়তে ব্যাংক ব্যালেন্স হয়ে গেল, এখন পর্যন্ত সানার অর্থ পড়তে পারে না, কিন্তু কত দিকে তার প্রমোশন হয়ে গেছে। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবেন না আমাল সালিহা, একবার ফেরত পাঠাও আল্লাহ, আমি দেখো কেমনে ভালো কাজ করে আসি। আল্লাহ বলছেন ওই দিন সুযোগ নাই, আজকে তোমার জন্য জানানো হচ্ছে, আজকের থেকেই তুমি প্রস্তুতি নাও, ঠিক না? তাহলে 1 নম্বর হালতের লোকেরা যারা উঠবে, উঠার পর আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি দুনিয়ায় ফেরত যেতে চাই 3 কারণে, তোমার আয়াত পূর্ণ মানবো, পূর্ণ মুমিন হব, আর নেক কাজ করে আবার আসবো। তার মানে এই 3টাই যদি আমার ঘাটতি থাকে, আল্লাহ বলছেন এই 3টা ঠিক করো আর আমার কাছে চলে আসো, যাতে তুমি না আটকাও। আল্লাহ জানো এই 3 দিকে আমাদের খেয়াল দেওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা। 2 নম্বর এবার চলেন, আল্লাহ বলছেন আল্লাহর সামনে একদল লোক এবার উঠবে। কিভাবে তারা উঠবে, কি বলবে আল্লাহর কাছে? আল্লাহ কোরআনে বলছেন তারা বলতে শুরু করবে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন একদলের সামনে তাদের আমলনামা হাজির হয়ে যাবে। ও তরুণ, ও যুবক, তুমি ভালো করে বোঝার কথা, আল্লাহ যেই কথা বলতেছেন ছোট্ট একটা উদাহরণ তোমাদের জন্য দেই। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, সে অগ্রের জন্য কি প্রেরণ করছে তার হাতের সামনে চলে আসবে। তুমি যেই কোম্পানির সিম ব্যবহার করো, ওই কোম্পানি তোমাকে অফার দিছে 10 জিবি তোমার জন্য ইন্টারনেট দিবে। এই অফার প্রত্যেক দিন নয়, একদিনের জন্য।
তবে শর্ত হচ্ছে 110 টাকা তোমার মোবাইলে থাকা লাগবে। ওই 110 টাকা দিয়ে 10 জিবি ইন্টারনেট কিনতে পারবে। কিন্তু তোমার মোবাইল তুমি চেক করে দেখছো 109 টাকা 90 পয়সা তোমার মোবাইলে। চিন্তা করছো এতদিন ধরে এই কোম্পানির সিম ব্যবহার করি, আমি তো আবার সামনে ফ্লেক্সিও তুলবো, টাকাও তুলবো, মাত্র 10 পয়সা কম আছে, কিন্তু 10 জিবির অফারটা নেওয়া লাগবে। তুমি যদি এখন তোমার মোবাইল থেকে ওই 109 টাকা 90 পয়সা দিয়া ওই ইন্টারনেটের প্যাকেজ কেনার জন্য সেন্ড করো, বুঝে থাকলে বলো তো কোম্পানি কি তোমার অফার অ্যালাউ করবে? কয় পয়সা কম? আমি কি ফাঁকি দিব না? কি ফাঁকি তো দিব না, সুযোগ পাইলে আবার রিসার্চ করব। কিন্তু কোম্পানি এত কিছু বলবে না। কোম্পানি বলবে ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, তোমার পর্যাপ্ত টাকা নাই, প্লিজ রিসার্চ অ্যান্ড ট্রাই অ্যাগেন। আপনার মাত্র 10 পয়সা কম, কিন্তু আপনার আর প্যাকেজ চালু হয় না। আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে সব দেখে ফেলবে, দেখার পরে যারা কাফের, যারা অস্বীকারী, আল্লাহর বিধান শোনার পরেও মানে নাই, অস্থির হয়ে চিৎকার করে বলবে আল্লাহ আজকে যদি আমরা মাটি হতাম। নবী বলছেন এত কিছু থাকতে মাটি হবে কেন? আবার চলেন পেছন দিকে একটু যাই। আল্লাহর সৃষ্টি 3 ধরনের, একটা বলছি ক্ষণস্থায়ী, মনে আছে তো? আল্লাহ রাব্বুল আমিন 2টা দুম্বাকে হাজির করছেন, মুসনাদ আহমদের হাদিস। ওই দুম্বার মধ্যে একটা দুম্বা দুনিয়াতে ছিল চোক্কা চোক্কা 2টা শিং, তাদের পাশেরটার কোনো শিং ছিল না। একসাথে খাওয়ার সময় ওর শিংয়ের গরমে আচ্ছা মতো যেটার শিং নাই ওরে গুতা দিছে, গুতায়া গুতায়া তারে কষ্ট দিছে। আল্লাহ কিয়ামতের দিনে তারে তুলবেন, তোলার পরে যেটার শিং নাই বলবেন এইটার শিং দাও। শিং দেওয়ার পরে দুনিয়ায় যত গুতা দিয়েছিলে এবার তুই গুতা বরাবর কর। ও গুতায় গুতায় যখন হিসাব বরাবর করবে আল্লাহ বলবেন সবগুলো এবার মাটি হয়ে যাও। এইটা দেখার পরে ওই দিন আল্লাহর বিধান যারা অস্বীকার করছিল তাদের মনে হবে আহারে আজকে তো আর বাঁচার কোনো উপায় নাই। সাথে সাথে বলবি আলাইতানি কুনতু তুরাবা, যদি আমরা মাটি হইতাম তাহলে ভালো হতো। আল্লাহ বলছেন এই কথা যেই না বলবে আল্লাহ তাদের জন্য 2টা হুমকি দিয়েছেন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন যে একবার বলবে আজকে আমার আমলনামা, আল্লাহ বলবেন তোরে এমন বাধা বাঁধবো, এমন ধরা ধরবো, এমন আযাব দেওয়া দিব, এরকম আর কোনোদিন কাউকে দেওয়া হয় নাই। কারণ কি? কারণ কি? আল্লাহ বলছেন তোমরা না দুনিয়ার বুকে রব্বুল আলামিনের কোরআন শুনেছিলে, এইরকম সিচুয়েশন যে হবে তোমাদেরকে জানানো হয়েছিল। আল্লাহ বলছেন ওই মানুষগুলো এইটা বলার সাথে সাথে তাদের জন্য একটা আযাব শুরু হবে। কোরআনে আল্লাহ বলছেন একদল লোক আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাক দেওয়া হবে এদিকে আসো, ডান হাতে তোমার আমলনামা, যেই না ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের হিসাব সাথে সাথে সহজ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওই মানুষগুলো এত খুশি হয়ে যাবে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। গরুর বাছুর জীবনে যদি দেখে থাকেন বিয়ানোর পরে 2 দিন 3 দিন পরে পাগলের মতো শুধু লাফায়, হরুনের বাচ্চার মতো লাফায়, মানুষেরা সাবধানে রাখে চুলা পর্যন্ত ছাই যেন তার ঢুকে না যায়। আল্লাহ বলছেন ওই ইমানদার সাথে সাথে ডান হাতে আমলনামা পাওয়ার পরে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তার আত্মীয় স্বজনের কাছে দৌড়ায় দৌড়ায় যাবে, আল্লাহ আমাকে কি দিছেন কি দিছেন। বান্দাকে আল্লাহ ডাকতে বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, বান্দা দাঁড়া আজকের দিনে তোর জন্য আরো নাজ নিয়ামত আছে। প্রথম নিয়ামত হচ্ছে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের দিনে দুনিয়ায় যেরকম সকলকে একসাথে রাখছিলাম একসাথে রাখবো না, ভালো মানুষ আলাদা খারাপ মানুষ আলাদা। আল্লাহ বলছেন ঠিক ঠিক ওই সময় আরেক শ্রেণীর আমলনামা আসতে শুরু করবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ বলছেন আরেক দলের আমলনামা দেওয়া হবে বাম হাতে।
এইটা এরকম নয়, ডাক দিয়ে বলবে এদিকায়, হাত পাত বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হলো, এরকম নয়। আল্লাহ কোরআনে বলছেন আম্মা মানুতিয়া কিতাবাহু ওয়ারা আযহরিহি, একদল ফেরেশতা এসে হাতটা টেনে নিবে, নেওয়ার পরে পেছন দিক থেকে বক্ষ ভেদ করে দিবে, ফুটা করে সামনে দিকে হাত বের হয়ে যাবে। এই হাত বের হয়ে নিজের বক্ষ ভেদ করে সামনে আসা, এটাই এত কঠিন, এত কঠিন। আল্লাহ বলছেন তাদের কাছে জাহান্নাম, তাদের কাছে বাকি বিষয় পরে থাকবে। তারা চিৎকার করে বলতে শুরু করবে, ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহরে, আজকে যদি আমাদের কিতাব না দিতা, আমাদের বিচার না করতাম, মৃত্যুই যদি শেষ হয়ে যেত, জাহান্নাম দাও, যা দাও তাই দাও, কিন্তু এই বাম হাতের আমলনামা কেমনে আমরা সহ্য করব? আল্লাহ বলছেন খবরদার, বাম হাতে আমলনামা তো দূরের কথা, আল্লাহ যেন তোকে এই কথাও না বলেন যে বান্দা হিসাব দে। কেউ যদি কারো কাছে যদি আল্লাহ বলেন বান্দা হিসাব দে, সে আল্লাহর কাছে হিসাব দিতে পারবে না। এই জন্য আল্লাহ জানায় রাখতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ব্যাংক ব্যালেন্স করলে চাকরির সিকিউরিটি 3 মাসের জন্য রাখছো, যদি আমাকে গার্মেন্টস থেকে বের করে দেয়, অন্তত 5 মাস যেন চলতে পারি, এরকম কোনো একটা ক্যাপাসিটি আমার আছে। কিন্তু যদি আজকে রাত্রে শেষ রাত হয়ে যায়, কালকে যদি হায়াত শেষ হয়ে যায়, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এই চালান কিন্তু রেডি না। এটা কেন ভাই? এই জন্য আল্লাহ বলছেন সাবধান হও, আমি তো তোমারে বেশি কিছু করতে বলি নাই। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি সামনের জন্য কি করতেছো, আল্লাহর হুকুমগুলো পালন করো, প্রত্যেকদিন নামাজ কালামগুলো ঠিকঠাক মতো আদায় করো, আল্লাহর জন্য নিজেকে একটু উৎসর্গিত করো, মুখের হেফাজত করো, চোখের হেফাজত করো, কমসে কম মুখের 3টা গুনাহ বাদ দিয়ে দাও। গিবটটা করো না, গালিটা দিও না, মিথ্যাটা বলো না। আর তোমার ইনপুট যেইগুলা তোমার জীবনের মধ্যে ঢোকে, তার মধ্যে সবচেয়ে খতরনাক অঙ্গ হচ্ছে তোমার চোখ। তুমি তোমার চোখকে হেফাজত করো। আল্লাহ বলছেন আল্লাহ তোমার আমলনামাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় প্রকারের মানুষ যারা উঠার পরে বলবে আল্লাহ সব পাইছি, কি বিপদ? আল্লাহ বলছেন বিপদ আজকে বলিস কেন? আমি আগের থেকেই জানাই রাখলাম। তাহলে আমাদের নিজেদের জীবনে কিছু আমল বাড়ানোর চেষ্টা করা লাগবে, ঠিক কিনা ভাই? ওই যে মসজিদে ঘড়ি ধরে ঢুকি ভাই, 2 মিনিট আগে ঢুকলে কি সমস্যা আমরা জানি না। আমরা 2 মিনিট আগে ঢুকবো না, জীবনে দুখুলুল মসজিদ পড়লাম না, তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়লাম না, নিজেরা ফরজ পড়ে টপ করে বের হয়ে 10 মিনিট মোবাইল চালায়, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত হেফাজতের আমার কোনো সুযোগ নাই। ওই যে ইমাম সাহেব একটা ভক্কর চক্কর বেদাত চালু করছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু রাহমাতুল্লাহ, এরপরে হাত তুলে দিছে হুজুর, এই যে সুমাসুমি দিয়ে বের হয়ে গেলাম। অথচ নামাজের পরে আমার আজকার ছিল যেইগুলা, ওইগুলো একটুকু পড়লাম না, ওইগুলা বাদ দিয়া আমি একদম পুরা জিন্দেগিটা এরকম করে পার করে দিলাম। এত সহজ নয় ভাই। আল্লাহর সামনে যেহেতু দাঁড়াতে হবে, তাহলে আল্লাহর সামনে যাওয়ার ন্যূনতম প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে, ঠিক না? আমরা একটু একটু করে নিজেদের আমল বাড়ানোর চেষ্টা করবো তো ভাই, করবো তো ভাই। 100 বার দরুদ শরীফের আমল করার জন্য একটু চেষ্টা করেন যে আল্লাহ তোমার জন্য আমি একটুখানি 100 বার দরুদ শরীফ পড়ার জন্য চেষ্টা করতেছি। প্রত্যেকদিন 100 বার চিন্তা করছেন কালেমা শরীফ পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, কিচ্ছু লাগে না, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, মেশিন চলতেছে আর আমলনামা বাড়তেছে। আমি একটা টার্গেটের মধ্যে ঢুকে গেছি, প্রত্যেকদিন গার্মেন্টসে ঢুকবো, বের হবো, টার্গেট করছি আজকে 100টা সালাম দিব, আরে পুরা দিনের কামাই আপনার হয়ে গেছে। নিয়ত করছি প্রত্যেক দিন দিনের শুরুতে কিছু দান করব, দিনের শেষে কিছু দান করব, 2 টাকায় হোক আর 5 টাকায় হোক 10 টাকায় হোক, এটা আমার টার্গেট। কাউরে জানান দেওয়ার দরকার নাই ভাই, প্রত্যেক দিন আমি এতবার পড়ি এতবার করি, এইগুলা জানান দেওয়ার দরকার নাই, কিন্তু নিজের আমল ডেভেলপ করতে শুরু করব। অনেক দিন মুখের মধ্যে দাড়ি ছিল না, যা আর কতদিন এইটা হতে পারে না, আমি আল্লাহর জন্য এই দাড়িটা অন্তত রেখে দিব। পারবো না ইনশাআল্লাহ ভাই, পারবো না? কত হুজুর ওয়াজ করলো মাস ফালা মিনাল কাবাইন ইজারি ফিন্নার, টাকলু নিচে না পড়লে কি হবে রে ভাই? আমার এমন কি ইজ্জত চলে যাবে? নবী যেটা পছন্দ করেন নাই, যা
আমার প্যান্ট কাটে ফেললাম, টাকনুর উপরে তুললাম, লোকজন যা বলে বলুক গা, আমি আল্লাহর জন্য একটু করে ডেডিকেটেড হবো। আল্লাহ দেখবে, আরে আমার বান্দা ওয়াজ শুনে পরিবর্তন হয়েছে রে, আমার বান্দা সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম পরে জান্নাতে গাছ লাগানো শুরু করছে, মানুষকে সালাম দেওয়া শুরু করছে, মানুষকে সাদাকা করা শুরু করছে, নামাজ কালামে মনোযোগ দিছে, মসজিদে 2 মিনিট আগে যাইয়া, আগে দুকুলুল মসজিদ 2 রাকাত না পড়লেও কিছু হয় না, তাও আমার বান্দা একটু পড়ে দিছে। আল্লাহ ওই বান্দাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বলবে, তোরা না বলছিলি যে এদেরকে নিয়ে নে ঝামেলা, দেখ তোদেরকে যা বলি না শুনে উপায় নাই, আর এদেরকে না মানার সুযোগ দেওয়ার পরে আমার কথা শুনে আল্লাহ ফেরেশতাদের কাছে আপনার আমার নাম আলোচনা করবে। সুবহানাল্লাহ বলে। ও মুরব্বীদের কথা আলোচনা করবে না, ও মুরব্বীর কোনো কায়দা নাই জন্য এখন মসজিদে আগে যায় বসে আছে। বাড়ির থেকে বলছে যাও তো যাও, আর ঝামেলা করো না, তুমি বাবা মসজিদে বসো, যাও আন্দাজে বাড়ি থেকে ফটর 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 করতে যাও। উনি বেকায়দায় পরে মসজিদে 1টার সময় গেছে, ওনার তো বাড়িতে আর জায়গা নেই। আর আমরা যুবক, আমরা তরুণ, আমাদের বহু জায়গায় সময় দেওয়ার আছে। সেই যুবক 10 মিনিট আগে মসজিদে গেছে, সেই যুবক, আমরা তরুণ, আমাদের বহু জায়গায় সময় দেওয়ার আছে। সেই যুবক 10 মিনিট আগে মসজিদে গেছে, 1 পাতা 2 পাতা করে সে কোরআন মজিদ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ইবাদত মুরব্বির থেকে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। পারবো ইনশাআল্লাহ ভাই, পারবো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিনে এক শ্রেণীর লোক আল্লাহর সামনে উঠবে, অন্যদের থেকে এদের বিপদ ভিন্ন রকম হবে। আল্লাহ বলছেন, ওই মানুষগুলা যখন আল্লাহর সামনে উঠবে, উঠার সময় তারা এমন একটা হালত নিয়ে উঠবে, অন্য কেউ এই হালতে ওঠে নাই। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলছেন, এক শ্রেণীর বিপদ সবচেয়ে সাংঘাতিক হবে। কারা তারা? আল্লাহ বলছেন, যারা আল্লাহর সামনে উঠবে আর তাদের হাতগুলা মুখের সামনে নিবে, নেওয়ার পরে কামড়ায় কামড়ায় তাদের আঙ্গুলগুলা সব কেটে কেটে ফেলে দিবে। এখানে যদি আমি যত অভাবী মানুষই হোক, কাউকে যদি বলি ভাই আপনাকে আমি 5,000 টাকা দিব, হাতের মধ্যে একটু আপনি কামড়ায় 2টা আঙ্গুল আমার একটু দেওয়া লাগবে, রাজি হবেন? বলেন না হুজুর, এটা মানুষের দ্বারা সম্ভব নয়। 5,000 জন্য আমি কিভাবে আঙ্গুল কেটে আপনারে দিব? আমি অনেক সময় উদাহরণ দেই মজা করে। আমার তো 4টা মেয়ে, আমার 2 নম্বর মেয়ে যেটা, ওর যখন কেবল দাঁত উঠছে, বিরাট ঝামেলা ওরে নিয়ে, যারে দেখে তারে কামড় দেয়। বাড়িতে মেহমান আসছে, কোলের মধ্যে যাই এমন কামড় দিছে, এই বেচারি বলতেও পারে না, সইতেও পারে না। ওর মা বলছে বিরাট বেইজ্জতির কথা, আরে কেমনে কি করা যায়? আমি ওরে ডাক দিলাম, তখন ওর বয়স 2.5 থেকে 3 বছর। বললাম, মা এদিকে আয়, আজকে তোরে অনেকগুলা চকলেট দিব, তবে একটা কাজ করা লাগবে। কি কাজ? ওর একটা আঙ্গুল নিছি আর আমার একটা আঙ্গুল, 2 আঙ্গুল এরকম করে পাশাপাশি রাখছি, রাইকে বললাম, মা এবার তোর মুখের মধ্যে দিব, আমি জোরে জোরে হেঁয়ো দিব আর তুই জোরে করে কামড় দিবি। আঙ্গুল মুখের মধ্যে দিছি, লোভ হচ্ছে আইসক্রিম আর লোভ হচ্ছে চকলেটের। এবার বলছি, মা যে জোরে কামড়, দেখি দেয় না। ওর আঙ্গুলের ভাগে যখনই কামড় পড়ে তখন আর কামড়ায় না। 2.5 বছরের বাচ্চা নিজের আঙ্গুলে নিজে কামড় দেয় না। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, এক শ্রেণীর জালেম আল্লাহর সামনে আসবে, নিজের হাতে নিজে কামড় দিয়ে দিয়া আঙ্গুল কেটে কেটে আল্লাহর সামনে ফেলে দিবে। কি জুলুম তুমি করছো? কেন তুমি আজকে অবস্থায়? আল্লাহ বলছেন তাদের জুলুমের ধরনটা ভিন্ন। তারা বলতে শুরু করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমার সামনে 2টা রাস্তা ছিল, একটা নবীওয়ালা রাস্তা, একটা নবীওয়ালা তরিকা, একটা নবী ছাড়া তরিকা। আমারে বহুবার বুঝাইছে, কিন্তু আমি নবীওয়ালা রাস্তা নেই নাই। এই নবীওয়ালা রাস্তা না নেওয়াটাই একটা জুলুম। আল্লাহ বলছেন ওই দিন আঙ্গুল কাটতে কাটতে আল্লাহর সামনে ওই জালেমরা উঠবে। এই জন্য প্রিয় ভাইরা, রাস্তা অনেকগুলাই থাকবে, পথ অনেকগুলাই থাকবে, তোমাকে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ এবং তার নবীর তরিকায় আসা লাগবে, ঠিক না? স্লোগান তো কয়দিন পরে দিবে, মুখ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত আছে না, তার পক্ষে স্লোগান। বাপ রে বাপ, সেই মার্কা তো আর নাই। আগে শুনছি ছিল হোঁকা মার্কা, ছিল না? কই ভোট দিবেন কাতে, কই হোঁক কাতে, হোঁক কাতে। এখন হোঁকা নাই, কিন্তু বহুত মার্কা।
ভালো করে বুঝে নিবেন প্রিয় ভাইয়েরা, আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলছি না, কিন্তু নবীর পক্ষে যে, নবীর আদর্শের পক্ষে যে, আপনাকে তার পক্ষে থাকতে হবে, নইলে ওই দিন যাওয়ার পরে বিপদ আছে, ঠিক কি না? আপনাকে পরিবর্তন হতে হবে, আপনাকে আল্লাহর দিকে আসতে হবে। ও চাচা, বয়স তো 60-এর কাছাকাছি, আপনার দাড়ি নাই কেন? সমস্যা কি আপনার মুখে? হ্যাঁ, বলছে বাবা রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি আম্মা লাইক করে না। চাচি লাইক করে না জন্য উনি মুখে দাড়ি রাখে না, এরকম লোক আছে না ভাই? কয় হুজুর আমার সামনে বিয়ের কথা চলতেছে, তো যে মেয়ের সাথে কথা হচ্ছে ওই মেয়ে আগেই বলছে হুজুর মুজুর পছন্দ না, এই জন্য হুজুর বিয়ের পরে দাড়ি রাখবো। আমি ফতুয়া দিয়ে গেলাম, তোমার কোনো মেয়ের সাথে যদি কথা হয় আর ওই মেয়ে যদি তোমাকে দাড়ি না রাখার জন্য বলে, তাহলে ওই মেয়েকে সরান, বিয়ে করা জায়েজ নাই, কারণ সে প্রকাশ্য ফিজকে সমর্থন করে, ঠিক না? ওই মেয়ের তকদির নাই তোমার সাথে বিয়ে হওয়ার, তুমি তালাক দাও, আগেই তোর বংশ তালাক। বেকল, তুই নবীর দাড়ি পছন্দ করিস না, তোর সাথে কি এর বিয়ে, ঠিক না? দাড়ি নিয়ে টিটকারি মারে, আসে না এরকম? আমি সব জায়গায় গল্প করি মাঝে মাঝে, ইচ্ছা করে একটু খোঁচানি দেওয়ার জন্য। আছে অনেক জায়গা আছে খোঁচা দেয়, ইসলামকে নিয়ে খোঁচা দেয়, নানান ধরনের কথাবার্তা বলে, শরীয়তকে নিয়ে অনেক কথা বলে। এরকম চিকন একটু দাড়ি, বেশি বড় না, এরকম ফুকু দাড়ি। আমাদের এলাকায় কিছু রাম ছাগলের এরকম দাড়ি হয়, দেখছেন আপনারা? উনারে নাকি বলছে তো মুখে ছাগলের মতো দাড়ি। ওই ছেলে একটুকু চেতে নাই, ওর যা তাই বলছে যে আপনি যা বলছেন এক্স্যাক্টলি ওর রাইট। আমার যা তাই তো, সত্যিই দেখছি আমি ছাগলের এরকমই দাড়ি হয়, আমার সাপ দাড়ি না, আমি কি করবো স্যার, আমার যেরকম সেরকম। তুই চিন্তা করছি, আরে খেপানোর জন্য বললাম, আমি তো খেপেই না, উল্টা আরো হিসাব বরাবর করে দিছে। শেষে বলছে স্যার আমার যা তাই, তবে আমার একটা মনের কথা আছে, আপনি রাগ না করলে বলবো। বলছে বল তোর কি মনের কথা আছে বল, তোকে আমি যা কথা বলা বলেই দিছি। বলছে স্যার আমার দাড়িটা এইরকম ছাগলের মতো, দেখতেও ছাগলের মতো দাড়ি, আপনি তাই বলছেন, এই জন্য একটা হুবহু মিল। তবে স্যার আপনার চেহারার দিকে আমি যতবার তাকাই, আপনারে দেখলে আমার খালি কুত্তা কুত্তা লাগে। আপনার এলাকায় কুত্তার দাড়ি আছে তো না? মুখে প্রিয় ভাইয়েরা, খবরদার, নবীর সুন্নাত নিয়ে, নবীর আদর্শ নিয়ে, নবীর কোন কালচার নিয়ে যদি টিটকারি করে কেউ, ঈমান চলে যেতে পারে। বুঝে কথা বলা লাগবে। আমাদের অনেক সাংবাদিক, পণ্ডিত, বিভিন্ন ব্যক্তিবর্গ ইসলামের বিধানকে বলে মধ্যযুগীয়। এই বেকল, মধ্যযুগ বলতে তুমি কি বুঝাতে চাও? ইসলাম কোন মধ্যযুগের নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সৃষ্টির শুরুর দিন থেকে আল্লাহ, ওই সৃষ্টির শেষ দিন পর্যন্ত আল্লাহ, তিনি ইসলামকে পছন্দ করেছেন। তুমি ইসলামকে যদি মধ্যযুগীয় বলো, তুমি কাফের, মুরতাদ হয়ে যাবে। না বুঝে বললে তওবা করো, বুঝে বললে ঈমান থাকবে না, ঠিক না? মুখ সামলায় কথা বলো। ইসলামের বিধান নিয়ে কথা বলার আগে দুইবার ভেবে কথা বলো। আকল নাই, কিচ্ছু নাই, ইসলামকে তুমি মধ্যযুগ বলো। ইসলামের থেকে উন্নত যুগ কিয়ামত পর্যন্ত আসে নাই, আসবে না। তোমার মাথা হচ্ছে মধ্যযুগ, ওটা হচ্ছে গবর যুগ, ওটা হচ্ছে শয়তানের পেশাব যুগ। ওর মধ্যে কিচ্ছু আর ঢুকবে না, এমন অ্যাসিড আছে ওই জায়গায়, যা দিবে সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে হেদায়েত বঞ্চিত করে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইসলামকে পছন্দ করতে হবে, আল্লাহর নবীর তরিকা নিতে হবে, তাছাড়া ওই দিন যায় আঙ্গুলে কামড়ানো লাগবে। 3 নম্বর শেষ, এবার সর্বশেষ লাস্ট পয়েন্ট আজকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে এক শ্রেণী উঠবে, খুব ঠান্ডা মাথায়, শেষ কথা আমার, তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় রব্বুল আলামিন, আমরা আজকে বড় বিপদে পড়ে গেছি। বুক চাপড়াবে, মুখ চাপড়াবে, জাহান্নাম তাকে গ্রাস করবে। বলে দাঁড়াও, জাহান্নামে ফেলার আগে তার মুখ দিয়ে কথাটা শুনে নাও। তারা বলতে শুরু করবে, আল্লাহ আজকে আমাদের বিপদ ছোট্ট একটা কারণে। কি কারণ? লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আজকে যদি আমরা ফুলানকে বন্ধু না বানাতাম, বেঁচে যেতাম। এখানে যারা বসে আছেন, মাইকের শব্দ যাদের যাচ্ছে, ভয়ের অশ্বকারে ফুল অয়কারে লার দুন্তান্ন, এই ফুলান নামে আমার কারো বন্ধু আছে নাকি? না, তাহলে আমরা তো বেঁচে গেলাম, আমাদের ফুলান নামে কোনো বন্ধু নাই। আল্লাহ বলছেন না না না, এই ফুলান মানে সেই ফুলান নাই। আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। একসাথে বলেন, ফুলান মানে কি? এটা হচ্ছে একটা শূন্য স্থান আল্লাহ দিয়ে রাখছেন।
আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবে আল্লাহ আমার যদি অমুক বন্ধু না থাকতো বেঁচে যেতাম। আল্লাহ জিজ্ঞাসা করবেন ওই বন্ধু তোর কি ক্ষতি করছিল রে? তুই ধানের খেতাবাদ করছিলি, পাকা ধানের উপর দিয়ে মই দিয়ে দিছে নাকি? শীতের দিন একদিন ড্রেনের মধ্যে লাত্থায় তোরে ফেলছিল নাকি? কি তোর ক্ষতি করলো যেই কারণে আজকে তুই আফসোস করিস? বান্দা বলতে শুরু করবে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ সে আমার বড় একটা ক্ষতি করছে, কি জানো নাকি? আমি তো হেদায়েত পেয়ে গেছিলাম, আমি দিনের দিকে চলেই আসছিলাম, আমি তোমার হেদায়েতের রাস্তায় উঠেই গেছিলাম। লাকাদ আদাল্লানি আনিয যিকির, কিন্তু সে আমাকে কৌশলে কোরআন থেকে দূরে সরায় দিয়েছে। কেমনে সরালো তোকে? তুই আল্লাহ রাব্বুল আমিনের বান্দা, ওই বন্ধু তোরে কেমনে প্রভাব বিস্তার করলো? আমি ছোট্ট ছোট্ট 3টা উদাহরণ দেই। এরকম ঘটনা আছে কিনা? হঠাৎ করে এক ছেলে আসরের নামাজে মসজিদে ঢুকবে, এমন সময় পেছন থেকে একজন বাইকার বন্ধু এসে হরেন দিছে, পিপ পিপ। তাকাই দেখে কে রে? তুই কোত্থেকে আসলি? বলে এই বাইক আমার অমুক বন্ধু কিনছে, ইয়ামাহা এফজেডএস। অনুরোধ করছিলাম আজকে আধা ঘন্টার জন্য চালাতে দিয়েছে। গাজীপুর আজকে ছুটির দিন, একবারে উপর দিয়ে বাম বাম টান হবে, ওঠ। বলছে দোস্ত 4টা বাজে 1 মিনিট আছে আর জামাতের, আমি খালি নামাজটা পড়েই তোর সাথে বেরোচ্ছি। সাথে সাথে ওই বন্ধু বলছে প্রত্যেকদিন বাইক পাওয়া যাবে না, আসরের নামাজ প্রত্যেক দিনই থাকবে, আমার বন্ধুর অভাব নাই, উঠলে উঠ, না উঠলে অন্য কাউকে নিয়ে টান দেব। কনফিউশনে পড়ে গেছে, পড়ে যে বেনামাজি খপ্পরে পড়ে ওই নামাজি বন্ধু 1 ওয়াক্ত বাদ দিছে, 2 ওয়াক্ত বাদ দিছে, ঘুরতে শুরু করছে তার সাথে। এই রকম করতে করতে নামাজি পরিবারের সন্তান, ভালো পরিবারের ছেলে, নামাজ কালাম পড়তো কিন্তু বেনামাজির খপ্পরে পড়ে আস্তে আস্তে বেনামাজি হইছে। এরকম রেকর্ড আমাদের জানা আছে না? না বলছে বিড়ি খাই না আমি। তো বিড়ি করে সাথে ঘুরিস কেন? করে ঘুরি কিন্তু খাই না। 1 দিন 2 দিন করতে করতে 10 দিন পার হয়ে গেছে। ওই বন্ধু যেই না বিড়ি ধরাইছে বলছে দোস্ত তোর পরে কিন্তু আমি টানবো। 10 দিন আগে যে টানতো না, 10 দিন পরে বিড়ি করে সাথে গন্ধ শুনতে শুনতে বিড়ি কর। অনেক দিন পরে ঈদে, অনেক দিন পরে অনুষ্ঠানে, অনেক দিন পরে বন্ধু বান্ধবের আড্ডায় বলছে দোস্ত আর বিড়ি খায় গায়ের মধ্যে জোশ আসে না, কি করা লাগবে? বলছে এই যে দিয়ে গেলাম তোকে, তুই খালি ভিতরের মাল ফেলা, আমি গাজীপুর থেকে একটা নিয়ে আসতেছি। উনি গাজীপুর থেকে পুরি একটা নিয়ে আসছে, নিয়ে আসার পরে ভিতরের মাল ফেলার পরে কুচকুচ করে কাটে ওর মধ্যে ঢুকাইছে। ঢুকায় বলছে দোস্ত এবার হবে পার্টি, টাইনে দেখ, একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, গাজীপুর অঞ্চলে উহার নাম। আপনারাও জানেন দেখি কত বন্ধু যে মাদকাসক্ত হয়ে গেল, আপনি সামনে দেখে বোঝেন না, ভিতরে ভিতরে অ্যাডিক্টেড হয়ে আছে। কথা বলেন। আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান বসে থাকে না, শয়তান তোমাকে খারাপ দিকে নিতে চায়, শয়তান তোমাকে বেনামাজির সাথে বেনামাজি ঘোরায়, শয়তান তোমাকে গাঁজা করবা নাই, শয়তান তোমাকে ওই বন্ধুর খপ্পরে পড়ে আল্লাহর রাস্তা থেকে অন্যদিকে নিয়ে যায়। আমার কথা নয়, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে 1 শ্রেণীর লোক এই কথা বলবে, আমি আল্লাহ অগ্রিম করে জানায় রাখলাম। মুরব্বীরা চিন্তা করছে আমরা বাইসে গেলাম, যুবকরাই তো এইগুলা করে। কিন্তু এলাকায় দেখবেন এমন এমন মুরব্বী আছে সারাদিন যা আমল করে, যা সওয়াব কামাই করে, চায়ের দোকানে বসে, 3 জনের আড্ডায় বসে, 2 জনের গল্পে বসে সব আমল বরবাদ আছে। ডানে বসছে গিবট কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার। ডানেরটা বলছে জানিস উত্তর পাড়ার যে দুলাল বিদেশে চলে গেছে, ওর বইয়ের খবর। বামেরটা বলতেছে তুমি উত্তর পাড়ায় আসো এখনো, আমাদের ইমাম সাহেবের খবর জানো নাকি? উনি ইমাম সাহেবের দোষ ত্রুটি বর্ণনা করে শেষ করছে। কথার কথা দোষ থাকতেও পারে, কিন্তু অনুপস্থিতিতে বলে ওনারা 2 জন বিরাট বড় গীবত চালাচ্ছে, মধ্যের লোক কথা বলে না। সুফি সাহেব মানুষ, চা খাচ্ছে, খাওয়ার পর একটা পান মুখে দিয়ে বলছে থাম থাম তোরা থাম, এইগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক বোঝেন নাই না?
মানে এইগুলা কথা বলা উচিত না। উনি না বলেও পারে না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক বলে উনিও গীবত কমিটির ক্যাশিয়ার। মনে করছে কত আমল করলাম, কিন্তু সারা দিনের আমল বরবাদ, ঠিক না? আরে নামাজ রোজা করে, আমল করে, ভালো মুসলমান, সে পর্যন্ত এরকম গীবত করে, সব শেষ। আর দুই মহিলা যদি এক জায়গায় হয়, আর কিচ্ছু নাই, সব শেষ, সব শেষ, একবারে শেষ। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ আদাল্লানি আনিয যিকির বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান তোমারে উস্কায়, বারবার তোমাকে খারাপ দিতে নিতে চায়। আল্লাহ নবী এই জন্য বলছেন, আল মারউ আলা দীনি খলিলিহি। তুমি তোমার চেহারা যেরকম আয়নায় দেখো, তোমার বন্ধু তোমার জন্য দর্পণ। কার সাথে ঘোরো, কার সাথে মিশো, কে তোমাকে আল্লাহর দিকে ডাকে, একটু হিসাব করো ভাই। দেখা হলেই বলে নতুন সিনেমার খবর কি, এই নাটক দেখছিস নাকি, ওই নায়কের ভাব, এই চুলের কাট, ওই মহিলার খবর কি, এইটাও বলা বন্ধু। আরেকজন বলে নামাজের অবস্থা কি দোস্ত, সানার অর্থটা কি শিখতে পারলাম কিনা, আজকে কোরআন তেলাওয়াত করছিস কিনা। মোবাইলে কিন্তু কোনো হারাম দেখা যাবে না। ওয়াজ শুনতে শুনতেও যদি হারাম কিছু চলে আসে, আমি চক্ষু বন্ধ করে দিয়েছি, অন্যদিকে ঘুরাই দিয়েছি, আমার ফেসবুকে হারাম কোনো কন্টেন্ট নাই, আমরা কিন্তু হারাম দেখবো না। এটাও বন্ধু তোমাকে জান্নাতে নিতে চায়, আর ওটাও বন্ধু তোমার দোস্ত, জিগরি দোস্ত, ওইটা তোমাকে জাহান্নামে নিতে চায়। এই জন্য হিসাব করে চলা লাগবে, নয়তো ওই দিন যাওয়ার পরে কিন্তু আফসোস করা লাগবে, ঠিক না? শেষ কথা, শেষ আয়াত। আল্লাহ বলতেছেন, এইটুকুতে যদি কেস কামারি শেষ হয়ে যেত, শেষ হতো, কিন্তু হবে না। নবীজি হাজির হয়ে যাবেন ওই জায়গায়। আল্লাহ নবী হাজির হবে, আল্লাহ শেষ করো না বিচার, আমাকে না তুমি দেখাচ্ছ সব, আমার কথা আছে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা বলছো তুমি, আমি আমার উম্মতের নামে কোনো বিচার দেই নাই, এখন আমি বিচার দিলাম। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওরা রাত 12টা পার করে শীতের রাতের মধ্যে বসে বসে কোরআন শুনছে, ওরা কোরআনের লেকচার শুনছে, ওরা অনেক ওয়াজ শুনছে, ওরা কোরআনের এই বিধানগুলা জানছে, কিন্তু ওরা এইটাকে খেল তামাশা মনে করছিল। বলনেওয়ালা বলে গেল, আয়োজনকারীরা আয়োজন করে গেল, আমি শোনার কাজ শুনে গেলাম, বিনোদন মনে করলাম। আল্লাহ এই উম্মতের আমি তোমার কাছে ডবল বিচার দিলাম। নবী যদি আপনার আমার বিপক্ষে দাঁড়ায়, বাঁচানোর জন্য আর কেউ অবশিষ্ট থাকবে। অতএব প্রিয় ভাইরা, কথা সংক্ষেপ, অনেক কথা আপনাদের কাছে বলেছি, তারপরে আপনাদের কাছে বলে দিতে চাই ফাইনালি প্রিয় ভাইরা, আমাদেরকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ধারণ করে আমাদেরকে চলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের আজকের আশা বসাকে কবুল করেন।